আলমগীর, মানুষের কাছে এসব কি শুনতাছি? আপনারা মানুষের কাছে কি শুনতেছেন আমি কেমনে কোনো? তোর ছোট ভাইয়ের বউর লগে নাকি তোর অবৈধ সম্পর্ক আছে? চাচা আল্লাহর রাস্তায় একটা কথা কই, কথাটা শুনেন। আপনি গ্রাম সম্পর্কে হইলে আমাকে তো চাচা লাগেন, চাচাই তো কই। ছোটকাল থেকে দেখছেন না মানে? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোন লগে আমার একটা অবৈধ সম্পর্ক থাকবো, এরকম কাজ আমি করতে পারি? আমার পক্ষে সম্ভব? মানুষ করতে পারে না এমন কোনো কাম নাই। তাছাড়া তুই তো বিয়ে করস না, তোর বউ নাই। ছোট ভাইটা মারা গেছে কিন্তু তার বউ তোকে বাড়িতে থাহে। স্বামী ছাড়া একটা যুবতী মাইয়া কে লেগে তোকে বাড়ি থাহে হেডে কি আমরা জানি না গো আফতাব ভাই? তোর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, দেখেই তো হ্যাঁ থাহে। এই তোর জিবলা বাইর কর। কে? তোর জিবলা টাইম না ছিড়ালাম ওহন। এই আমার জিব্বা কে লেগে ছিড়বি? হ্যাঁ, আকাম কুকাম করবি আর আমরা কইতে পারবো না এটা? না, তুই কি মনে করো এই গ্রামের সব বেকল আমরা কিছু জানি না? তোর ভাই তো মরে নাই, আত্মহত্যা করছে। তোর ছোট ভাইয়ের বউয়ের পেটে যে বাচ্চা, এটা তোর বাচ্চা। মায়া, মায়া, মায়া। বাবা তুমি? হ্যাঁ আমি। চল আমার সাথে। আমি তোমার সাথে কেন যাব? কেন যাবি মানে? আমি তোকে আবার বিয়ে দেব। আমার বন্ধুর ছেলে সজীব এখনো তোকে বিয়ে করতে চায়। তুই আমার সাথে এখান থেকে যাবি, আমি ঢাকায় নিয়ে ধুমধাম করে সজীবের সাথে তোর বিয়ে দেবো। এটা কোনোদিন সম্ভব না আব্বা। তুমি হয়তো জানো না, আমার গর্ভে সোহেলের সন্তান। ওর সন্তানকে নিয়ে আমি এই বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব। এই বাড়িতেই ওর জন্ম হবে, এই বাড়িতেই ও বড় হবে। আমি কোথাও যাব না। চুপ থাক। তোকে আমার সাথে যেতে হবে। সোহেলের সাথে তোর বিয়ে হবে। দরকার হলে তোর গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। এই যে কি বললেন আপনি? কি বুঝে আপনি এটা বললেন? কার সন্তান আপনি নষ্ট করবেন? ওর গর্ভে আমার ভাইয়ের সন্তান। আমি বাইচা থাকতে আপনি তারা মেরে ফেলাইবেন, এবং সেই কথাটা দম্ভের সঙ্গে বললেন আপনি। জীবনেও সম্ভব না। আমি ভাবছিলাম যে আপনার দায়িত্বই না, ওর অল্প বয়স, বুঝাই শুনে আপনার হাতে দিয়ে দেবো, আপনি বিবাহ দিবেন। কিন্তু এখন আপনি যে কথাটা বললেন তাতে তো আমার ভাইয়ের সন্তানটা বাঁচবো না। এই যে আপনি যান, যান, চলে যান, মায়েরা নিতে পারবেন না আপনি। মায়া আমার মেয়ে, অবশ্যই সে আমার সাথে যাবে। তোমাদের কোনো অধিকারই নাই তাকে বাধা দেওয়ার। অবশ্যই অধিকার আছে। মাইয়া আপনার মাইয়া হলো আমার ছেলের বউ। আমার ছেলের বউ রে আমি এই বাড়ি থেকে নিয়ে যাইতে দিবই না। মা যা বলছে ঠিকই বলছে, আপনি চলে যান। মায়া এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবো। মায়া আমার একমাত্র মেয়ে। ওর জীবনটা এখানে থেকে তিলে তিলে নষ্ট হয়ে যাবে, বাবা হিসেবে তো আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। কি এমন বয়স হয়েছে ওর? সারাটা জীবন পড়ে আছে তার সামনে। তাছাড়া বেআইন আপনারও তো বয়স হয়েছে, যে কোনো দিন যা কিছু হইতে পারে। তারপর ওরা কে দেখবে? তাছাড়া গ্রামের মানুষ তাকে কলঙ্কিনী বলবে, চরিত্রহীন বলবে। এই গ্রামের মানুষের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে আলমগীর? কোন পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখতে চাও? আমার স্ত্রীর পরিচয়।